বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনাদের সাথে আমি ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস শেয়ার করব। আজকের অ্যানালিসিস বা আপডেট আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা ইন্স্যুরেন্স সেক্টরে আছেন এবং নিতে চাইতেছেন সবার জন্যই এই অ্যানালিসিসটি কাজে লাগবে। এখন আসেন দেখি আমরা আজকের অবস্থা। আজকে ইন্স্যুরেন্স প্রথমে বুম বুম হয়ে একদম খুব দারুণভাবে 1+2+3 বা 1+2+4 বা 3-4 এরকম লেভেলে পৌঁছে গেছিলো। 1-এর চেয়ে বেশি লেভেলে পৌঁছে গেছিলো 1। পরে এসে কমতে 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 একটা পর্যায়ে ইন্স্যুরেন্স একদম বটমে চলে আসে এবং 0.33 লেভেলে আসে ইন্স্যুরেন্স তার কারেকশান তার পজিশন পরিবর্তন করে এবং 0.33 লেভেলে এসে তার মুভমেন্ট শেষ হয় আজকে। তো দেখা যাচ্ছে যে অন্যান্য কিছু কিছু অ্যাপসে এটাকে গ্রিন ক্যান্ডেল দেখালেও স্টক নাও না আমার স্টকে এটাকে গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে এবং আমি আমার স্টকের গ্রিন ক্যান্ডেলটাকে পারফেক্ট মনে করতেছি, কারণ 0.33+। কিন্তু কেন আমি রেড দেখাবো? আমার আমার ক্যান্ডেলেও আমার ভলিউমও দেখাচ্ছে রেড, কিন্তু গ্রিন দেখাচ্ছে ক্যান্ডেল। তো এই গ্রিন ক্যান্ডেল তো গ্রিনই হবে, কিন্তু অন্যান্য অ্যাপসে ওইটা রেড দেখাচ্ছে। যাই হোক, ওইটা বিষয় না, বিষয় হচ্ছে আসলে গ্রিন হবে, কারণ আগের প্রাইস লেভেল থেকে 0.33+ লেভেলে আজকে ইন্স্যুরেন্স শেষ করছে। একটা স্পিনিং টপের মতো বা একটা পিনবারও বলা যায়, বা একটা ডোজি ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল করছে, যেটা মূলত বেসিক্যালি আসলে একটা বলা যায় যে গ্রেভিয়ার ডোজির মতো বা স্পিনিং টপের মতো, যেটা আসলে এক ধরনের রিভার্সাল সিগন্যাল দিচ্ছে। কিন্তু আসলে আমার কাছে আমি আপনাদের সাথে আগে অনেকবার শেয়ার করছি, যারা আমার অ্যানালিসিস দেখছেন আগে, যে আমার কাছে ক্যান্ডেলের গুরুত্ব খুব বেশি না। আমার কাছে ক্যান্ডেলের ফরমেশন, ডিমান্ড সাপ্লাই বা বাই প্রেশার সেল প্রেশার এগুলোর চেয়ে অনেক বেশি ক্যান্ডেল ফরমেশন হয় আমি মনে করি মোমেন্টাম, ভোলাটিলিটি এবং মুভিং অ্যাভারেজের প্রয়োজনে। তা আজকে দেখেন, আজকে বাজারের মোমেন্টাম প্রয়োজন ছিল খুব বেশি, হাইয়েস্ট মোমেন্টাম। এই মোমেন্টাম দিয়ে ইন্স্যুরেন্স অনেকটুকু উঠে গিয়ে সে তার ইন্ডিকেটরগুলোকে অনেকটা ওকে করে ফেলছে। তানকেনসেন, কুজেনসেন, এবং সে ভলিউমটাকেও বাড়িয়ে নিছে। তার ভলিউম বাড়ানোটাও প্রয়োজন ছিল এবং ভলিউমটাকেও বাড়িয়ে নিছে। মোমেন্টামের মাধ্যমে ইন্ডিকেটরগুলোকে ওকে করছে, লম্বা প্রায় বিশাল গেইনের মাধ্যমে ভলিউমকে বাড়িয়ে নিছে, এবং সে তার ভোলাটিলিটির প্রয়োজনে সে প্রাইস ছেড়ে দিছে এবং তার মুভিং অ্যাভারেজের প্রয়োজনে প্রাইস ছেড়ে দিছে। আমি একটু দেখাই ভোলাটিলিটির বিষয়টা। এই যে দেখেন, এই যে বুলিঞ্জার ব্যান্ড দেখেন, একদম বরাবর বুলিঞ্জার ব্যান্ডের টপ মাথায় অবস্থান করতেছে ক্যান্ডেলটা। এই জন্য সে আজকে কারেকশান হয় নাই, প্রাইস ছেড়ে দিছে। এটা এক ধরনের কারেকশান, টপে উঠে নিচে নামাটা, এটা হলো মূল কথা। এখন আসেন একটু আমি দিয়ে দেখাই, প্যারাবোলিক চার্ট দিয়ে দেখাই। সব কিছু ওকে আছে, ইন্স্যুরেন্সের আপ ট্রেন্ড আছে, এগুলো সব ওকে আছে। এবং বুলিঞ্জার ব্যান্ডের ভিতরে থাকার জন্য সে পরে প্রাইস ছাড়ে দিছে। আজকে যদি সে প্রাইস না ছাড়তো, মোমেন্টাম যদি বুলিঞ্জার ব্যান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার হয়ে যেত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্রস করে সামনে চলে যেত, তাহলে কালকে ওকে কারেকশান হয়ে যেত। কিন্তু এখন ইন্স্যুরেন্সের কারেকশান হওয়ার সুযোগ নাই। ইন্স্যুরেন্স এখন বুলিশ মোমেন্টামে আছে। ইন্স্যুরেন্স এখন দেখেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম ইন্স্যুরেন্সের একটা চ্যানেল, সেই চ্যানেলটাও এখন আর নাই। ইন্স্যুরেন্স এখন সিঙ্গেল ক্যান্ডেলে আগাচ্ছে। এই চ্যানেলটা এখান থেকে শেষ হয়ে গেছে, এই চ্যানেল বাদ দিয়ে ইন্স্যুরেন্স এখন সিঙ্গেল ক্যান্ডেলে আগাচ্ছে। ইন্স্যুরেন্স এখন নতুন মোমেন্টামে এবং নতুন টার্গেটের দিকে। এইখান থেকে এই চ্যানেলটা শেষ। এখন প্রত্যেকটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে আগাচ্ছে। আজকেরটাও সিঙ্গেল ক্যান্ডেল, আজকেরটা একটা নেসেসারি ক্যান্ডেল, কিন্তু অনেকে এটাকে রিভার্সাল ভাববে, অনেকে ভয় পাবে। ইনশাল্লাহ আমি মনে করতেছি এটা রিভার্সাল ক্যান্ডেল না, এটা ওকে আছে। এটা অনেকটুকু টেকনিক্যাল প্রয়োজনে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় এবং তৈরি করতে হয় বাজারকে। এগুলো আসলে পাবলিককে ঠকানো না, ডিস্ট্রিবিউশনও না, কিছু না। তবে ইন্স্যুরেন্সের ভলিউমটা আজকে রেড ক্যান্ডেল দিয়ে দেখতে একটু ভয় লাগতেছে, এই আর কি। আর বাকিগুলো নিয়ে আমি ভীত না। এখন আসেন
ইন্স্যুরেন্স, আমি একটু এবার ইমা দিয়ে দেখে, তাহলে আপনারা একদম সহজভাবে বুঝে যাবেন। এই যে দেখেন, এখন যদি আজকে বড় ক্যান্ডেলটা ধারণ করে থাকতো, মানে ক্যান্ডেলের প্রাইস যদি না ছাড়তো, তাহলে মুভিং অ্যাভারেজের সাথে অনেক বড় গ্যাপ হয়ে যেত। আশা করি আপনারা বুঝে নেবেন, না বুঝলে কিছু বলার থাকবে না আমার। সুতরাং সে প্রয়োজনীয় ভলিউম ছেড়ে দিছে, বলিঞ্জের ভিতরে আসছে, ভলিউম বাড়াইছে, বড় ধরনের প্রাইস গেইন করে এবং বড় প্রাইস লেভেলে গিয়ে মোমেন্টামকে বাড়াইছে এবং বলিঞ্জার ব্যান্ডের ভিতরে আসার জন্য তার ভোলাটিলিটিকে কমাই নিছে। এটা হলো মূল কথা। এই ধরনের ক্যান্ডেল হওয়া মানে যে কারেকশান হবে এমন না। এই ধরনের ক্যান্ডেল হওয়া কারেকশানকে সবসময় কনফার্ম করে না, করবে না। আশা করি আমি এটা আমি বিশ্বাস করি। এখন দেখেন, আমরা যদি মেজারমেন্টগুলো দিই, ইন্স্যুরেন্সের কোনো মেজারমেন্টে ইন্স্যুরেন্স এখনও পৌঁছায় নাই। এখান থেকে যদি 0.61845 এটা পৌঁছায় নাই, এখান থেকে দিয়ে যদি তাহলে কত 47 এইটাও পৌঁছায় নাই এই আর কি। তো সুতরাং ওই দিক দিয়েও কোনো অসুবিধা নাই। এরপরে হলো দেখেন, এমএসিডি ওকে আছে, এমএসিডি আপিস আছে, বাই সিগন্যাল আছে, কনভার্জেন্স আছে, সবই আছে, কোনো ধরনের ডাইভারজেন্স নাই এমএসিডিতে। তারপরে দেখেন অরুণে দারুণ আপ ট্রেন্ড আছে, স্ট্রং আপ ট্রেন্ড আছে। তারপরে আমরা যদি দেখি অসামও চমৎকার অবস্থা, দেখেন অসাম অসিলেটরও চমৎকার অবস্থা। এখনও কোনো ধরনের রেড বার আসে নাই, কোনো ধরনের রিভার্সাল বা মোমেন্টামের বা লেভেল পরিবর্তনের কোনো কিছু দেখা যাচ্ছে না অসাম অসিলেটরে। এর বাইরে যদি আমরা আরএসআই দেখি, আরএসআই কত, আরএসআই 69.42 লেভেলে 70 ক্রস করে নেই। আরএসআই 70টা ক্রস করলে বেশি ভালো হইতো, আশা করি করে ফেলবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, একটা জায়গায় শুধু আমার একটু কনফিউশন আছে, সেটা হলো এই জায়গায় উইলিয়াম এলিগেটরের অবস্থান, এবং উইলিয়াম এলিগেটরের সাথে ফ্র্যাক্টালও ডাউন দেখাচ্ছে এবং উইলিয়াম এর পজিশানে একটু কারেকশান হলে ভালো হয় মনে হচ্ছে। তো এইটা আসলে ওরকম নেসেসিটি না, কালকে বাজার ওই কারেকশান কম হয়ে বা পজিটিভ থেকেও এটা শেষ করতে পারে, বা সামান্য কারেকশান হবে কি না জানি না, তবে পজিটিভিটি দিয়ে শেষ করতে পারে। তো এখানে এখন একটা জিনিস মনে হয়েছে, খেয়াল করেন, আমি আপনাদেরকে বলছিলাম যে ইন্স্যুরেন্স এই সপ্তাহে 42.5 বা এর বেশি প্রাইস গেইন করতে পারবে না। দেখেন আজকে প্রাইসটা ছেড়ে দিছে, ওইখানে ওরকমও একটা কারণ থাকতে পারে 42.5-এর ভিতরে থাকতে। দেখেন 42.3-এ আছে এখন ইন্স্যুরেন্স, 42.3-এ আছে ইন্স্যুরেন্স, এই 42.5 যায় নাই, কালকে মিলায় হয়তো 42.5-এ যেতে পারে। আমরা যদি উইকলিতে দেখি, উইকলিতে দেখব যে যেই ক্যান্ডেলটা করছে ইন্স্যুরেন্স আজকে, এই উইকলিতে এই ক্যান্ডেলটাই হয়তো সাফিসিয়েন্ট, কালকে একটু বাড়লে হয়তো সেটাই সাফিসিয়েন্ট হবে। সুতরাং আসলে সব কিছু হিসাব অনুযায়ী হচ্ছে। আমরা অনেক ক্যালকুলেশান থেকে, অনেক ম্যাথমেটিক্স থেকে, অনেক বিষয় আমি আপনাদের সাথে এই আলোচনাতে শেয়ার করতেছি। আপনারা যারা বুঝতেছেন বা বুঝবেন, তারা আশা করি সফলকাম হবেন বা তারা রিয়েলাইজ করতে পারবেন যে আমি কি বলতেছি, কেন বলতেছি। এইসব অ্যানালাইসিস আসলে সবার জন্য না। এই যে দেখেন, এই উইকলিতে ইমাতে বড় ধরনের ডেভিয়েশন না হওয়ার জন্য, বড় ধরনের গ্যাপ তৈরি না হওয়ার জন্য আজকে প্রাইস ছেড়ে দিছে। কালকে একটু কারেকশান হলে ভালো হয় মনে হয়, কিন্তু কালকে কারেকশান হওয়ার সম্ভাবনাটা কম। কালকে ইন্স্যুরেন্স পজিটিভ থাকবে বলে আশা করি, ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমি এক অ্যানালিসিসে অনেক কিছু দেখাই ফেলতে চাচ্ছি, এর বিশেষ একটু সময় নিলেও। সেটা হচ্ছে যে আমি এখন একটু হেইকিন 80 দিয়ে দেখাবো আপনাদেরকে। এই হেইকিন 80 দিয়ে দেখলে আপনাদের সকল দুর্ভাবনা দূর হয়ে যাবে। এই যে দেখেন কী ক্যান্ডেল করছে আজকে ইন্স্যুরেন্স হেইকিন 80-তে। তো এই ধরনের এই সিগনালে, হেইকিন 80-র এই ধরনের সিগনালে কোনো ধরনের কারেকশানের সিগন্যাল নাই।
কোনো ধরনের ডাউন যাওয়ার সিগন্যাল নেই। আজকে আরও একটা বড় বডি হয়েছে হেইকিন 80-তে, যে অনেক বড় ট্রানজ্যাকশন, অনেক বড় উপর থেকে নিচে নামছে, টোটাল ডাটা এবং অ্যাভারেজ মিলিয়ে হেইকিন 80 মানে কি অ্যাভারেজ বারে গিয়ে দেখা যাচ্ছে কি আজকে চমৎকার একটা বুলিশ বার করছে। এই বুলিশ বারের পরে কি কারেকশন হতে পারে কি না আমরা নেক্সট ডে বুঝতে পারবো আশা করি। এখন পর্যন্ত হেইকিন 80-তে কোনো ধরনের কারেকশানের সিগন্যাল নাই বা ডাউন যাওয়ার সিগন্যাল নাই। হেইকিন 80 ওকে আছে, বুলিশ আছে, আপ ট্রেন্ড আছে, সব কিছু ওকে আছে হেইকিন 80-তে, এবং মুভিং অ্যাভারেজ নিয়েও কোনো টেনশন নাই। আশা করি বুঝতে পেরেছেন। হেইকিন 80 ট্রেডিং মেথড একটা ইন্টারন্যাশনালি খুব জনপ্রিয় একটা মেথড, বিশেষ করে জাপানে বেশি ইউজ হয় জাপানিরা, এবং এটা একটা ইন্ডিভিজুয়াল সেলফ সাফিসিয়েন্ট অ্যানালিসিস মেথড। বুঝছে? থ্যাংক ইউ। আপনি কিছু খাইছেন আজকে? খাইছি স্যার, থাকবেন স্যার। প্রথমে গেছি যে তখন বলছে বিকালে কফি পাবেন, যে এখন পাবেন না। তখন এমনি ছিল না, প্যাকেট ছিল না। ওই তখন আমি ওই দিক থেকে ঘুরে আসছি। আবার যখন চারজনও পাঠাচ্ছি ও দেখতেছি কফি ডালতেছে। 2,21,00,000 আছে জি ক্যাশ। আচ্ছা যাই হোক, মিলে গেছে আলহামদুলিল্লাহ। হেইকিন 80-র এই বড় ক্যান্ডেলটা আমাদেরকে কি টেনশনের কারণ দিচ্ছে? না, আশা করি দিবে না। সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক হবে ইনশাল্লাহ। এখানেও ঠিক আছে সব কিছু, হেইকিন 80-তেও ঠিক আছে। এখন আমি একটু আপনাদের সাথে মান্থলি ক্যান্ডেলটা দেখব হেইকিন 80-র বাইরে গিয়ে। সেইটা হলো ক্যান্ডেল অ্যানালাইসিস দিয়ে আমি ক্যান্ডেলের সাইজটা দেখব, এবং আমি একটু মেজারমেন্ট দেখব, আমার নিজস্ব মেজারমেন্ট, সেই হিসাবে আমি কমেন্ট করব, এরপরে অ্যানালিসিসটা শেষ করব। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন ইচিমুকুতে আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্সের বাই সিগন্যাল চলে আসছে, এবং এই লেভেলে ইন্স্যুরেন্স কারেকশান হওয়ার সুযোগ নাই। এখন বুলিশ মোমেন্টামের বিষয়, সুতরাং আরেকটু বাড়লে কোনো অসুবিধা হবে না, আরেকটু বাড়তে হবে বাজারকে এই মাসে, এবং সেটা আশা করি ওকে আছে সব কিছু। মান্থলি ক্যান্ডেলে যেটা আছে ওকে আছে, এবং আমি একটু 3 উইক্সে দেখব। 3 উইক্সে ওকে আছে। প্রত্যেকটা চার্টে বুলিশনেসের প্রয়োজন এবং বুলিশ মোমেন্টামের প্রয়োজন। আপনাদের মনে থাকার কথা, আমি 2-3 দিন আগে বলছিলাম যে এই লেভেলে যখন একটা গ্রিন ক্যান্ডেল করলো এই বাজার, এখানে যখন গ্রিন ক্যান্ডেল করলো, আমি তখন বলছিলাম যে বাজারের বুলিশ মোমেন্টাম দরকার। কিন্তু পরের দিন যখন লাল করে ফেলছে, আমি একটু আপসেট হয়ে গেছি। পরে ঠিকই 2 দিন বুলিশ মোমেন্টাম করে বাজার তার ইন্ডিকেটর অসিলেটরকে ওর ফেভারে নিয়ে আসছে। আজকের ক্যান্ডেলটাও সেরকম ইনশাল্লাহ, আপনারা ঘাবড়াবেন না। আমি পজিটিভ আশাবাদী, কোনো অসুবিধা নাই। সবাই ভালো থাকবেন। আর যদি কারেকশান হয়ও একদিনের জন্য, হইতে পারে একটা, আবার নাও হইতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখানে মোমেন্টাম এখনও বাজারের বুলিশ মোমেন্টাম প্রয়োজন, এখন কারেকশানের প্রয়োজন না, এটা মনে রাখবেন। কারণ ইন্স্যুরেন্স কোনো রেজিস্ট্যান্সে পৌঁছায় নাই। ইন্স্যুরেন্স যদি এই রেজিস্ট্যান্সও পৌঁছায় 45-এ, তাইলেও তার এখন বুলিশ মোমেন্টামের প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। অনেককে ঘাবড়া যাবেন আমি জানি, এবং টেনশন করবেন, বাট ইন্স্যুরেন্স আজকে পজিটিভ ছিল। প্রাইস ছাড়ছে, প্রাইস করছে ভলিউম বাড়ানোর জন্য এবং মোমেন্টাম বাড়ার জন্য, আবার প্রাইস ছাড়ছে মুভিং অ্যাভারেজ কমানোর জন্য আর ভোলাটিলিটি কমানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।